ঘটনা হচ্ছে যে একজন স্টুডেন্ট যে হয়তো ঠিকঠাকভাবে পড়াশোনা করনি, প্যানিক করছো, ভয় খেয়ে আছো, তার মাথার মধ্যে একটা এরকম চলছে যে দাদা যদি ধরো এই সেমিস্টারটা আমার খারাপ গেল দাদা, আমি যদি পরের সেমিস্টারটা থেকে ভালোভাবে পড়ি দাদা, তাহলে আমার পরে গিয়ে প্লেসমেন্টে কোনো প্রবলেম হবে না তো? বা দাদা মোটামুটি যদি এখন থেকে আমি ধরো আমি পরের সেমিস্টারগুলো মানে সেকেন্ড সেমিস্টারের জন্য দাদা যদি পড়ি, সেকেন্ড সেমিস্টারে যদি একটা ভালো সিজিপি আনি, তাহলে দাদা আমার মানে পুরো আর কি ব্যালেন্স থাকবে তো সিজিপিএটা? তো আমি তোমাকে না একটা রুট রিয়েলিটি বলতে চাই, ভালোভাবে শোনো। দেখো আমি নিজেও এই সেম রাস্তা দিয়ে এসছি, কাম অ্যাক্রস হয়েছি, এত হাজার হাজার স্টুডেন্টসকে গাইড করেছি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পাস আউট প্রচুর স্টুডেন্টস আছে আমার। সব রকম এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলছি যে যেটা আজ হয় না না সেটা কালও হয় না, সেটা পরশুও হয় না, এটা মানে বাস্তব কথা। তো আমি তোমাদের এটা কেন বলতে চাইছি, তার মেন রিজন হচ্ছে যে এখন তুমি ফার্স্ট সেমিস্টার এরকম ভাবছো, এবার সেকেন্ড সেমিস্টারের পর থেকে না যে সাবজেক্টসগুলো তোমার আসবে, ব্রাঞ্চের যে সাবজেক্ট যেগুলো মেন আর কি সাবজেক্ট বলে, সেগুলো তো এর থেকেও 3 গুণ বেশি আর কি ডিফিকাল্ট। যারা এখন ফার্স্ট সেমিস্টারে আছো, তোমার এখন ফিজিক্স আছে, বেসিক ইলেকট্রিক্যাল আছে, ম্যাথস আছে, কেমিস্ট্রি আছে, ঠিক আছে, এগুলোই তো। এবার সেগুলো কোন সাবজেক্ট, সেগুলো তো তুমি ক্লাস 11-12 থেকে মানে 70% পড়ে এসছো। তারপর কিছুটা একদম অ্যাকাউন্ট ওরিয়েন্টেড পড়াশোনা, সেটা কেউ নিজের থেকে পড়ছো, কেউ কোর্স থেকে পড়ছো, আমাদের হোয়াট এভার ইট ইস, বাট ম্যাক্সিমামটা তো পড়তে তো সুবিধা হচ্ছে, প্রি রিকুইসিট নলেজ তো আছে। কিন্তু যখন তুমি থার্ড সেম উঠবে, তুমি তখন কি করবে? তুমি যদি সিএসএ পড়ো, ডিএসএ আছে, কম্পিউটার অর্গানাইজেশন আছে, ইকোনমিক্স আছে, তোমার লাইক অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ইসিতে পড়লে ইলেকট্রনিক্স ডিভাইসেস আছে, ডিজিটাল সিগন্যাল ডিজাইন আছে, ডিএসএ আছে, ওইদিকে মেকানিক্যাল যদি পড়ো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, ম্যানুফ্যাকচারিং আছে, থার্মোডাইনামিক্স আছে, এক গাদা ডিফিকাল্ট সাবজেক্ট, এক গাদা কোর সাবজেক্ট, এবং ওখানে এক একটা সাবজেক্ট এক একটা সেমিস্টারের সমান। 3 মাস 4 মাস সেমিস্টারে তুমি টাইম পাবে, ম্যাকআউট এরকমই হবে, এর পরের সেমে তো আরও বেশি মানে কম টাইম আর কি পাবে, তোমার আরও স্ক্যারসিটি হবে। তো তখন কি করবে আমাকে বোঝাও? মানে তখন আলাদা করে কি নিজে আপডেট হয়ে যাবে নাকি, মানে এলিয়েন হয়ে যাবে হঠাৎ করে যে একদিনে 20 ঘন্টা পড়বো? মানুষের অভ্যেস না কোনোদিনও ঠিক হয় না, ঠিক আছে, হয় না, মানে আমার যেটা ইন্টারনাল হ্যাবিটস সেটা আমি এখানে থাকলেও যা হবে, সুইজারল্যান্ডে থাকলেও তাই হবে। তো এরকম হয় না, এটা একটা লং টার্মের প্রসেস, ওভারনাইট কিছু হয় না। এটা নিজেকে সান্ত্বনা দেওয়া, এই সেমিস্টারটা যেমন গেল, পরের সেমিস্টার থেকে ভালোভাবে পড়বে না তুমি, আমি তোমাকে বলছি। আজ যেমন বলছো দাদা একটা টেলিগ্রামে ফ্রি পিডিএফ পেলাম, ওটা পড়ে চলে যাবো, কোনো বন্ধুকে ফোন করে বলছো শোন না হোয়াটসঅ্যাপে দেখ না কেউ ফ্রি দিয়েছে কিনা, ইউটিউবে কিছু পড়ে চলে যাবো, ওই জিনিসটা আবার 6 মাস পর সেম রিপিট করবে। ইটস দ্য বিহেভিয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে এটাকে যদি না শুধরেছো, পরে গিয়ে নিজে বিপদে পড়বে। তোমার ভাগের যে বিপদ, তোমার ভাগের যে রিগ্রেট, সেটা অন্য কেউ নেবে না, তোমার বাড়ির লোক বা গার্জেন্স যারা আছে, বা তোমার কোনো বন্ধু বান্ধব বা আমি, কেউ নেবে না, তুমি নিজেই সাফার করবে। তো বেটার হচ্ছে সিরিয়াস হও, পড়াশোনাতে ইনভলভ করো নিজেকে, আস্তে আস্তে, একদিনে বলছি না, আস্তে আস্তে ইনভলভ করো, এবং এই বিহেভিয়ারটা সরাও, এটা অ্যাকসেপ্ট করো যে আমি এই সেমিস্টারটা পড়িনি, আমার ভুল হয়েছে এটা, এবং আমি চেষ্টা করবো এই 3-4 মাসে নিজেকে একটু ডেভেলপ করার, ঠিক আছে, অ্যাকসেপ্ট দ্য প্রবলেম, ওকে। বাকি ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালোভাবে পড়ো, যা সাজেশনস দিচ্ছি, কোর্স আছে 200-500 টাকা ইনভেস্ট করো ভালো জায়গায়, দেন ভালোভাবে এক্সাম দাও, এটাই বলবো। বাকি যদি এখনো বলো এই ফ্রি এই মানে তাহলে আর কিছু বলার নেই তোমাদের, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।